আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল রেফারেন্স কিছু কাজগুলা। তো এর আগে আমার ইউটিউব চ্যানেল গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হোম, ইনসেট, পেজ লেআউট তিনটে ভিডিও আপলোড করা হয়েছে। এটা 4 নম্বর ভিডিও রেফারেন্স। এরপরে এটার মিলিংয়ের কাজ আছে কম, যারা অফিস কাজ করে তাদের জন্য অনেক কমই হয়। তো এরপরে হয়তো আসতেও পারে, না আসলে রিভিউটা আসবো। তো আমি আজকে রেফারেন্সে কিছু কাজ দেখাবো। তো রেফারেন্সের মধ্যে কিছু অপশন আছে: টেবিল অফ কন্টেন্টস, ফন্ট নোটস, ক্রিয়েশন অ্যান্ড বিলিগ্রাফি, ক্যাপশন, ইন্ডেক্স, টেবিল অফ অথরাইজ, কয়েকটা অপশন আছে। তার মধ্যে আমি প্রথমে শুরু করি টেবিল অফ কন্টেন্ট। তো এটা তার আগে আমি কিছু লিখতে হইব। অবশ্যই এই রেফারেন্সে কাজ করার ক্ষেত্রে অবশ্যই কিছু হেডলাইন দিবেন। যেমন আমি যদি হোমে যাই, হেডলাইন আমি একটা নিয়ে নিলাম, এটি নিলাম। তো এটা প্রথমে আমি যদি লিখি, কি লেখা যায় আপনি যেটা, কারণ এগুলো কাজ করা হয় বেশিরভাগ ওই বইয়ের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে জিনিসটা হাইলাইট বা হেডলাইট কিছু লেখা থাকে। তো আমি ওই হিসাব করেই এই রেফারেন্সের কাজটা দেখাইতেছি। তো প্রথমে আমি আমার মতো আমি দেখলাম। তো অনেক সময় জানেনি তো, আপনার বই লেখালেখির ক্ষেত্রে বড় অক্ষর বা হেডলাইট কিছু লেখা থাকে। তো আমি প্রথমে লিখলাম জিএম। এটা আমি ফন্টটা বড় করব আর অ্যালাইনটা সেন্টার করে দিব। আমি আরও কয়েকটা পেজ নেব। আমি মূলত প্রথম পেজটা আমি ফাঁকা রাখবো, দ্বিতীয় পেজ নিব এবং 4-5টা পেজ আমি নিব। 4-5টা পেজ হেডলাইন ক্লিক করব। প্রথম আমি লিখব জিএম, ফন্টটা বড় করব, সেন্টার করে দিব। দ্বিতীয় কিছু লেখা আমি গুগল থেকে কপি করছি, এটা আমি পেস্ট করে দিব, অথবা আমি গুগল থেকে কপি করে নিয়ে আসি আমাদের বোঝানোর জন্য। এইটুকু আমি লেখা দিলাম। আমি 2 নম্বর পেজে আমি লিখলাম। 3 নম্বর পেজে লিখব কি লেখা যায়, দুই নম্বর 3 নম্বর পেজে আমি একটা হেডলাইন দিয়ে এনে লিখব পিএম পিএম। এটু আমি ফন্টটা বড় করব এবং সেন্টার করে দিব। কিছু লেখা আছে সেগুলো আমি পেস্ট করে দিব। এখন আমি 3 নম্বর পেজে, মানে এগুলো না লিখলে আপনাদের বোঝাতে পারবো না, তো যার জন্য আমার একটু লেখা, আমি আগেও লিখতে পারতাম কিন্তু আপনাদের লিখলে পরে হয়তো আপনারা অনেকে বুঝবেন না। তো আমি এনে লিখবো কি লেখা, ওয়ার্কার ওয়ার্কার। এটা আমি ফন্টটা বড় করে দিয়ে সেন্টার করে দিব। এটা আমি 4 নম্বর পেজে আছি। 5 নম্বর পেজ আমি আমি একটা 5 নম্বর পেজ দিই, কারণ বই লেখালেখির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পেজ নিয়ে ওরা কাজ করে। তো যার জন্য পেজটা আমি কয়েকটা বেশি নিলাম। তো আমি যদি এখন আরেকটা লিখি অ্যাসিস্ট্যান্ট, আমি অ্যাসিস্ট্যান্ট লিখলাম। এটা আমি সেন্টার করে দেব। এখন এর মধ্যে আমি কিছু লেখা পেস্ট করে দেব। এই লেখার মধ্যে আমি কিছু লেখা পেস্ট করে দিব। মোট আমার 5টা পেজ সিলেক্ট করা হয়েছে। এখন 1 নম্বর পেজে এখন যদি আমি দেখাই যে রেফারেন্স কন্টেন্ট অফ টেবিল অফ কন্টেন্ট, এন অটোমেটিক টেবিল 1, অটোমেটিক টেবিল 2, টেবিল অফ কন্টেন্ট, এন কয়েকটার ভিতরে আপনি যে কোনো একটা, আমি যদি 2 নম্বরটি দেখাই, এটা যদি সিলেক্ট করি আমার কোন পেজে কোন লেখাটা আছে
কারণ বই লেখার ক্ষেত্রে অনেক সময় যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে একটা পেজ বা একটা কোন পেজের মধ্যে কোন লেখাটা সেটা বাই করতে অনেক সময় লাগবে, এমনি খুঁজে 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 সিরিয়াল ধরে ধরে খুঁজে নেবো। সেক্ষেত্রে রেফারেন্সে যায় টেবিল অফ কন্টেন্টে যায় যদি আমি 1 নম্বরটা সিলেক্ট করি অথবা 2 নম্বরটা, সরি আমি 1 নম্বর, হ্যাঁ আমি 1 নম্বর পেজে আছি, তাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার 1 নম্বর পেজে পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2 এ লেখা আছে জিএম, পেজ নাম্বার 3 এ লেখা আছে পিএম, পেজ নাম্বার 4 এ লেখা আছে ওয়ার্কার্স, তারপরে 5 নম্বর পেজে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট। তো আমি যদি দেখি 4 নম্বর পেজে কি আছে ওয়ার্কার্স। আমি যদি আপনাদের দেখাই পেজ নাম্বারে যাই 1 2 3 4, এই যে 4 নম্বর পেজে আমার কিন্তু ওয়ার্কার লেখা আছে। এইভাবে কিন্তু আপনারা যারা অফিসে কাজ করেন ওদের জন্য এরকম হয়তো এই রেফারেন্সের কাজটা বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু যারা লেখালেখি করে বই উপন্যাস এগুলো লেখালেখি তাদের জন্য এই রেফারেন্স লেখাটা খুব গুরুত্বপূর্ণ। আর এটার ভিতরে আছে অ্যাড টেক্সট আপডেট টেবিল। আপডেট টেবিল আপনি যদি কোনো টেবিল নতুন করে নিতে চান ওই টেবিলটাও এনে শো করবে। তো এরপরে আসি ইনসেট ফুটার। ফুটার অনেক সময় লেখার ক্ষেত্রে পেজের নিচে লেখা দেখবেন যে নিজে নিজে সাইন করা লাগে বা সিগনেচার নামে একটা লাইন টানা থাকে। আপনি এমনিতেও লাইন টানা যায়, কিন্তু এনে যদি সিলেক্ট করে দেন একটা লাইন কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। আপনি চাইলে এই জায়গায় আপনার নামটা লিখতে পারেন। আমি সাধারণ আমার নামটা আমি লিখলাম, আমার নামটা আমি লিখে দেখালাম। এখন আপনি চাইলে আপনার নামটা বা অন্য কিছু সাইন লেখালেখি আপনি করতে পারবেন। কিন্তু এটা গেল ফোন নোট। এর মধ্যে আরো কিছু অপশন আছে। তো সাধারণ এগুলো অফিসের জন্য এগুলা ব্যবহার করা বেশি একটা কাজে লাগে না, আমি এর আগেও বলছি। আর যারা এরপরে আসি ক্রিয়েশন অ্যান্ড ভলিবিলিটি। এটা হচ্ছে মূলত এই যে রেফারেন্সের মূল কাজ হতেছে আপনি কোনো কিছু এক লেখা লিখলেন বা কোনো জায়গাতে কপি করে নিয়ে আসলেন, তো ওটা ওনার যদি রেফারেন্স হিসেবে দিতে চান, যে কারণ যদি রেফারেন্সে ওনার নাম বা ওনার ওয়েবসাইটে কোনো কিছু উল্লেখ না করে দেন হয়তো বা উনি আবার কপিরাইটের মামলা দিতে পারে। যার জন্য আপনারা কি করবেন, যদি প্রয়োজন পড়ে যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই ওনার পুরা ডিটেলস দিয়ে দিবেন। তো এনে যদি আমি ক্লিক করি অ্যাড নিউ সোর্স, এনে ক্লিক করার পরে এখন টাইটেল, অথর্স, কর্পোরেট অথর্স, ইয়ার, সিটি সব বিস্তারিত দিয়ে আপনি ওকে ক্লিক করবেন। যে জায়গায় ওনার ডিটেলসটা রাখতে চান অবশ্যই এই জায়গায় ক্লিক করবেন। তাই আমি যদি লাস্ট এই জায়গায় লাস্টে এদিকে রাখতে চাই, এনে সিলেক্ট থাকার অবস্থায় অ্যাড নিউজ সোর্স ফাইলে যায় আপনি বিস্তারিত লিখে দিলে পরে ওনার রেফারেন্স থাকবে, যাতে অন্যজন বুঝতে পারে বা উনিও যদি বুঝতে পারে যে না আমার কপিরাইটার কপি করছে ঠিক আছে, কিন্তু আমার রেফারেন্স হিসেবে দিয়ে দিছে। হ্যাঁ, এরপরে তো ভিডিওটা অনেক লং হয়ে যাব, তো আমি চেষ্টা করবো আগামীতে আরও কয়েকটা দেখানোর। তো আসলে মূলত এগুলা অফিস কাজের জন্য এগুলো বেশি একটা ব্যবহার করা হয় না। আমি বেশিরভাগ ব্যবহার করা হয় ফাইল, হোম, ইনসেট, পেজ, রিভিউ, এগুলা যারা অ্যাডভান্স লেভেলে যারা লেখালেখি করে তাদের জন্য এই ভিডিওটা। আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হবে আগামীতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।